আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ রেজাউল আলাদা আপনাদের সাথে আছি। প্রথমে আসি, কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ বিক্ষোভ মিছিল করে। এমতাবস্থায় মাননীয় প্রধানমন্ত্রী বলেন যে কোটা সংস্কার মুক্তিযোদ্ধার ছেলেরা নাতিরা পাবে না পাবে রে কি রাজাকালের নাতিরা বা ছেলেরা, এবং বাংলাদেশে যারা এই কোটা আন্দোলন করে তারা রাজাকারকে সমর্থন করে বলে বিবেচিত করেছে। এই কথার পরিপ্রেক্ষিতে তবে এই ছাত্র সমাজ উত্তেজিত হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। এই কারণগুলো আমরা যদি ভাবি, দেখেন, যদি কোটা পদ্ধতি আপনার 56% রাখা হয়, এটা কোনোদিন যৌক্তিক এবং কাম্য হতে পারে না। তাহলে সাধারণ আরো যারা ছাত্র আছে তারা বেকার হয়ে পড়বে। আর আপনি এমনিতেই আপনারা যে কোটা দেন, এত কোটা বিশ্বের কোথাও নেই। আপনারা সর্বোচ্চ কোটা 5 থেকে 10% রাখতে পারেন, এর বেশি রাখা প্রয়োজন বলে আমি মনে করি না। যদি আপনারা মুক্তিযুদ্ধের জন্য রাখেন, আপনারা সর্বোচ্চ 6% রাখতে পারেন, 5 থেকে 6। আর বিভিন্ন কোটা সংস্কার রাখতে পারেন 4%, সর্বোচ্চ 10%, বেশি প্রয়োজন বলে মনে করি না। এবং যদি আপনারা এই জেলা ভিত্তিক কিছু কোটা পদ্ধতি রাখেন, এটা আলাদা কথা, তাহলে ওটাও সাধারণ জনগণ মেনে নেবে, কারণ জেলা পর্যায়ে থেকেও তো সাধারণ জনগণের জন্যই এটা আহ, হয়, কোটা পদ্ধতি হয়। যেমন জেলা পর্যায় থেকে যদি প্রত্যেক জেলা থেকে যদি 2 জন করে 2% জেলা পর্যায় থেকে দেন, বা 5%, 10% হলেও সমস্যা নেই। তাহলে ছাত্ররা তা কিছু মনে করবে না, তারা সমর্থন করবে। কিন্তু এর বেশি যদি কোটা যৌক্তিক বলে আমি মনে করি না, এবং আমি কোনো মানুষই এটা মনে করবে না। দেখেন, এত মেধা তালিকা, আপনারা যেহেতু বাংলাদেশে এখন শিক্ষার দিক দিয়ে অনেক এগিয়ে যাচ্ছে, সবকিছুর দিক দিয়ে এগিয়ে যাচ্ছে, বুদ্ধিতে, রাজনীতিতে, সবকিছুতে যদি এগিয়ে যায়, তা আপনারা এখন তাদেরকে এরকম পিছনের জন্য পায়তারা করছেন কেন? আপনারা 56% কি প্রয়োজন? আমরা যুক্তিসঙ্গত যদি একটা কারণ দেখাতে পারেন আমাদের, তাহলে আমরা মেনে নেব, না হ্যাঁ ঠিক আছে, সাধারণ জনগণের আমরা যুক্তি পেয়েছি, কি প্রয়োজন বলেন? সব কি খাবে মুক্তিযোদ্ধারা? আর ওই যারা আমরা যারা মুক্তিযুদ্ধ করিনি, বা আমরা যারা মুক্তিযুদ্ধের সন্তান না, তারা তারা কি করবে বলেন? আমরা তো, আমাদের তো রাজাকারও বলতে পারবেন না, কারণ এরকম কলঙ্ক নেই। অতএব তাহলে আমাদের অবস্থা কি হবে? কোটা পদ্ধতি, এসব চিন্তা ভাবনা, শয়তানি চিন্তা ভাবনা বাদ দিয়া যেটা লিগার হয় এবং রাইট এবং মানুষের মতো যেটা বিবেক বুদ্ধি দিয়া এরপর বিবেচনা করেন। আপনারা সবকিছু থেকে জারিয়ে দেবেন ভুয়া ও কতগুলো আপনারা করছেন, ওই যে মুক্তিযুদ্ধ বানাই দিয়েছেন, যারা স্বাধীনতার 5 বছর, 2 বছর, 1 বছর, 3 বছর পর জন্ম, তাদেরকে আমরা বানাই দিয়েছেন মুক্তিযোদ্ধা। কেন? এটি সব সংশোধন করুন, তারপর আপনারা আসুন, যা বলবেন জনগণ মানিয়ে নেবে। কিন্তু দেখেন, জনগণ রে পিছাইতে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, তারা যদি উত্তেজিত হয়ে যায়, তাহলে কি ট্যাকল দেওয়ার ক্ষমতা আপনাদের আছে? এটা কি ভাবেন? সকল যদি সকল ক্ষমতার উৎস আল্লাহ পাক, ঠিক আছে, এবং আপনারা ভাবেন যে আপনাদের বইতে যে ওই জনগণের দ্বারাই আমরা নির্বাচিত, তাহলে আপনারা এসব যত খারাপ দিক আছে এটি বাদ দেন। আর এক সরকার বেশি থাকলে উপকারিতা এবং অপকারিতা শুনুন। এক সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, দেশের উন্নয়ন হয়, এটা বাস্তব। রাস্তাঘাট, পোল নির্মাণ এবং বাণিজ্যিক ক্ষেত্রেও অনেক উন্নত আছে, কিন্তু অপকারিতা তার চেয়ে বেশি। কেমনে? দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলেছেন যে তার পিএম 400 কোটি টাকার মালিক। কেন? কারণটা কি? কারণ হয়েছে অনেক দিন ধরে সে রয়েছে, অতএব সে একটা ফায়দা লুটে নিয়েছে, 400 কোটি টাকার মালিক। আর আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিতেছে, মাত্র বিশ্বকাপ না, আপনার ওটা হয়েছে আমেরিকা, কোপা আমেরিকা জয় করছে, মাত্র 218 কোটি টাকা। দেখছেন?
একজন পিয়নের যদি 400 কোটি টাকায় তার এই সম্পদ হয়, তাহলে দেশ কোথায় গেছে? এই যে আবেদ আলী নামে এই যে ভাইরাল একটা ইস্যু, তিনি যদি 1000 কোটি টাকার মালিক হতে পারে, তাহলে সামনে আরো তো অনেক নেতা খাতা আছে, তাদের কোটি কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, কোটি কোটি টাকা, দেশ তো ধ্বংসের দিকে অনিবার্য। আপনারা ফেয়ার নির্বাচন দেন, ফেয়ার নির্বাচনের মাধ্যমে আপনাদের সম্মান বাড়বে, সম্মান কমবে না। দেখেন আমরা কোন দল করি, আমরা দল করি না কোনো, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যুক্তিসঙ্গত কথা বলি, যুক্তি দিয়া আমরা যা যেটুকু বুঝি, মাথায় বুদ্ধি আছে, আমরা একটু অত বুঝি না আপনাদের ভিতর, ও আপনাদের মতো অত বুঝি না, কিন্তু কিছুটা বুঝি। আমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছি, কিন্তু সামান্য কিছু বুঝি, বেশি ভালো বুঝি না। আমি বলবো না যে অনেক কিছু বুঝি, আসলে তেমন কিছু বুঝি না, যেটুকু সাধারণ বুদ্ধিতে আছে। আমার মনে হয় এই দেশে যদি এরকমের আপনি ফেয়ার নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকার দ্বারা নির্বাচন না দেন, হয়তো বা কোনো একদিন এমন পতন হবে যে শুধু আওয়ামী লীগ না এবং বিএনপি বা জামাত না, যে কোনো দলই এরকম যদি আহ, এককভাবেই থাকে, বা এরকম স্বৈরাচারী সবকিছু এবং দুর্নীতি এবং বেড়ে যায়, এবং রাজধানী বেড়ে যায়, সবকিছু চুরি বেড়ে যায়, তাহলে সে দেশ কখনো উন্নত করতে পারে না, এবং ওই দেশ ধ্বংসেও অনিবার্য। দেখেন কোটি কোটি টাকা ঋণ আছে, আপনি কেন ঋণ? উন্নয়নের জন্য ঋণ, তাই বলবেন। বিশ্ব ব্যাংক কেন পদ্মা সেতু এর জন্য বন্ধ করে দিয়েছে? দুর্নীতির জন্য। এটা কি মিথ্যা? আপনারা বলেছেন যে পদ্মা সেতু আমরা নিজেতেও অর্থায়ন করেছি, নিজেদের অর্থায়ন করলে আবার কিস্তি কেন? কোথা থেকে কিস্তি আনা হয়েছে? কিস্তির তো এখানে কোনো কথা ছিল না। আপনারা পারতেন যত বড় বড় ফ্যাক্টরি আছে, মিল ফ্যাক্টরি আছে, তাদেরকে সবাই ডাকিয়া যে আমাদের অর্থায়ন করবো, কে কি সহযোগিতা করবেন আপনারা করেন, তাহলে আপনারা একটা করতে পারতেন। তাদের যে একটা কর আছে, ওই কর, যেমন আপনি 1 বছরের জন্য আমাদের, বা 1 মাস পর পর আপনারা কর দেবেন, 1 মাস এর ভিতর আপনারা আর কর দেওয়া লাগবে না, একটা সময়সীমা দিয়ে দিতেন, তাহলে তো এত সমস্যা হতো না। আর আপনারা কর, যেটা সরকারি কর, এটা সঠিকভাবে আদায় করতে পারেন না। যদি সঠিকভাবে আদায় করেন, দেশ আরো উন্নত হইবে। আপনারা বড় বড় ইন্ডাস্ট্রি যারা আছে, অনেক কর ফাঁকির আওতায় আছে, অনেক কিছু ভাগযোগ আছে, আপনার তাদেরকে ধরেন, তাদেরকে ধরিয়া তাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে, যদি কোনো ঋণ থাকে সেই ঋণগুলো দেওয়ার একটা সিস্টেম করেন, তাহলে দেশ এগিয়ে যাবে, দেশ উন্নতির পথে যাবে। একটি কথা না বললেই নয়, আমরা সারা জীবন কেউই ফেরাউন কন, নমরুদ কন, এবং মনে করেন ওই যে হিটলার কন, এবং বড় বড় যত রাজনীতিবিদ এবং যত ব্যক্তি আছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, এবং মুঘল সম্রাট, ইংরেজরা 300 বছর দেশ শাসন করছে, 200 বছর, মুঘলেরা করছে 300 বছর শাসনের পর, তাদেরও কিন্তু পতন হয়েছে, তাদেরও পতন হয়েছে, পতন হবেই, আজ বা কাল। একটা সিংহ যখন যুবক থাকে, তার তেজ থাকে কিন্তু মারাত্মক, এবং বাঘ যখন বৃদ্ধ হয়ে যায়, তার ভ্যালুলেস হয়ে যায়, তখন তার কোনো মূল্য থাকে না। ঠিক ছিল আইসা লাথি মেরে। আমরা কি করব, কি কর্ম করি, এই ফলাফল কিন্তু ভবিষ্যতে থাকবে, এবং ভবিষ্যৎ প্রজন্ম আমাদের নিয়ে বলবে, না অনেক একজন প্রেসিডেন্ট ছিল, অনেক একজন মন্ত্রী ছিল, খুব ভালো ছিল, সে অনেক কাজ করে গেছে। আসল তো অনেক কাজ করা হয়েছে, কিন্তু কিছু সামান্য ভুলের জন্য বদনাম নিয়ে যাওয়াটা ঠিক না। যেমন 1 নম্বর হয়েছে, মনে করেন এই ফেয়ার নির্বাচন এক, এবং কিছু কিছু নেতারা কোটি 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 টাকা বানাই নিতে আছে। এই যেমন আপনি এই প্রধানমন্ত্রী বলছে তার পিয়ন 400 কোটি টাকা ইনকাম করছে, এদেরকে ধরা হয় না কেন? এদেরকে ধরা হোক, প্রত্যেকটাকে আইনের আওতায় আইনা, তারপর তাদেরকে জাস্টিফাই করে সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করা হোক, তাহলে বাংলাদেশের টাকা থাকবে। এটা বাংলাদেশের একটা সরকার, এটা দিয়ে অনেক কিছু করতে পারবো। অনেকক্ষণ কথা বললাম, এখন আরো বেশি কথা বলবো, আর কি বলবো জানি না, তবে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সত্য কথা মনে হয়েছে, আমি এই কথাটাই বললাম। পৃথিবীর কোনো মানুষই ক্ষমতাশীল না, সকল ক্ষমতাশীল, সকল ক্ষমতার মালিক
আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে অহংকারে মানে, আর পৃথিবীর কোনো মানুষকে অহংকারে মানে না। যাই হোক, জন্ম হোক যত কথা, কর্ম হোক ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।